নাজিরাবাদের অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 163 ধারা মেনে ঘটনাস্থলে কিছুটা দূরে থেকেই দাঁড়িয়েই তিনি মৃত ও নিখোঁজদের সংখ্যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তোপ দাগেন প্রশাসনের গাফিলতি নিয়েও। শুনুন। নাজিরাবাদের ধ্বংসস্তূপ ঘিরে তখন পুলিশের কড়া পাহারা। আদালতের নির্দেশে এলাকা জুড়ে জারি 163 ধারা। ঠিক সেই সময় বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ নাজিরাবাদে পৌঁছন শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে হেঁটে ঘটনাস্থলের দিকে এগোতে এগোতে বিরোধী দলনেতা স্পষ্ট জানিয়ে দেন তারা আইন মানা লোক, তাই 100 মিটার দূর থেকেই পরিস্থিতি দেখবেন। শুভেন্দুর দাবি, নিখোঁজের সংখ্যা এখনো 20-র বেশি এবং মৃতের সংখ্যা শেষ পর্যন্ত 40-এ পৌঁছতে পারে। এই ভয়াবহ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে কড়া ভাষায় প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রী দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না, তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। দমকল মন্ত্রী সুজিত বসু কিংবা মেয়র ফিরাদ হাকিম ঘটনাস্থল ঘুরে গেলেও বিরোধীদের আশা রুখতেই তড়িঘড়ি 163 ধারা জারি করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। যদিও হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি পাওয়ার পরেই এদিন নাজিরাবাদে পা রাখেন তিনি। শাসক দল তাদের কর্তব্য পালন করেনি বলেই মৃত ও নিখোঁজদের পরিজনদের পাশে দাঁড়াতে বিরোধী দলের এই উদ্যোগ, এমনটাই দাবি তার। পুলিশ প্রশাসন ফিরাদ হাকিমের সময় 163 নয়, অরূপ বিশ্বাসের সময় 163 নয়, সুজিত বসুর জন্য 163 নয়, বিজেপির বিরোধী দলনেতার এমএলএদের জন্য 163। এটা করার মধ্য দিয়ে ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অশোক দিন্দা, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা। সেখান থেকে তারা প্রশ্ন তোলেন জলাভূমি ভরাট নিয়েও। যে অবস্থা আজকে এখানে শয় মানুষ 200-300 মানুষ করে একটা ফ্যাক্টরিতে কাজ করে, কোনো ফ্যাক্টরির কোনো পারমিশন নেই। এই ওয়েটল্যান্ডের ওপরে কোনো কোম্পানিকে এই সরকার পারমিশন দিতে পারে না। হাইকোর্টও বুঝতে পারছেন এখানে কি পরিস্থিতি চলছে। গভর্নমেন্টের উচিত প্রপারলি কোঅপারেট করা। যারা আছেন তারা আমাদের বহু পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের পরিবার আছেন, বহুজন নিখোঁজ আছেন, তারা গভর্নমেন্টের কাছে সাহায্য চান। সরকার কোথায় আমি জানতে চাই। এখানে তো বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিস বানিয়ে দেওয়া উচিত। এখানে 5টা ডিপার্টমেন্ট থেকে কোঅর্ডিনেটিংয়ের একটা কমিটি তৈরি করা উচিত। এরা মৃতদেহ লুকোতে চেয়েছিল, এরা খবর চাপতে চেয়েছিল, এরা নিজেদের দোষ ঢাকতে চেয়েছিল, তাই আজকে এই অবস্থা হচ্ছে। মানুষ কাঁদছে আর এরা উৎসব করে বেড়াচ্ছে। তো কোথায় মুখ্যমন্ত্রী? কতদিন লাগে আসতে আমি বুঝতে পারছি না। আসছে না কি কারণ? একটা করে কারণ যুক্তি থাকবে তো। আইন আর রাজনীতির লড়াইয়ের মাঝে নাজিরাবাদের বাতাসে এখনো স্বজনহারাদের হাহাকার। শুভেন্দুর এই সফরের পর শাসক বিরোধী তরজা যে আরো বাড়বে তা বলাই বাহুল্য। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী ও অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।